লাম মিম হা হে হু। পাঁচটি জাত, পাঁচটি জাত বলছে না, আগুন পানি বাতাস মাটি নূর। এই পাঁচটি জাতের 7টি সিফাত। এখানে আমি ছোট্ট একটা পয়েন্ট রাখতে চাই। 5টি জাত থেকে যেটা আসবে সিফাত হয়ে, 5টার থেকে তো 5টাই আসবে। হ্যাঁ, 7টাই কাকা, 5টা থেকে 5টা আইবো না? আইবো। আগুনের থেকে একটা আইবো, বাতাসের থেকে একটা আইবো, পানির থেকে একটা আইবো, মাটির থেকে একটা আইবো, নূরের থেকে একটা আসবে, কারণ 5টি হলো জাত। হ্যাঁ, এই 5টি জাত দয়াল নবী মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5টি হলো জাত শক্তি। এই 5টি জাত থেকে 5টি সিফাত আসবে। সেখানে 7টি সিফাত আসলো, 2টা সিফাত বাড়তি। এটা কার কাছ থেকে? এটা আমার একটা পয়েন্ট। এবার হইল আমার পরম ধর্মের পক্ষে সবসময় থাকে, বিপক্ষে কখনোই থাকে না। বাজান, যখন আল্লাহর কোনো আকার থাকে না, তখন ডাকি আমরা আল্লাহ। যখন আল্লাহ আকার ধরে, তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি ইবাদত বন্দেগী করে তোমার জন্য, আর তুমি নিজেই ইবাদত করো তোমার মুহাম্মদ, তোমার হাবিবের জন্য। প্রমাণ দিয়েছো কোথায়? কোরআন শরীফের সূরা হুজাবের 56 নং আয়াতে তুমি তোমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে তুমি তোমার হাবিবের শানে মানে তুমি দাঁড়িয়ে দুরূদ এবং কিয়াম করে থাকো। সুবহানাল্লাহ। শুধু কি তাই, তুমি তোমার বান্দা বান্দিরে কইছো তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম পাঠাও, শুধু আমার হাবিবের উপরে নয়, তার বংশধরের উপরে। সুবহানাল্লাহ। তাইলে তোমার হাবিব, তোমার দোস্ত, তোমার বন্ধু, যাকে তুমি এত মহব্বত করো, কাউকে তুমি বন্ধু বলে স্বীকার করো নাই, একজনকেই তুমি বন্ধু বলে স্বীকার করেছো। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উহুদের যুদ্ধে দন্ত শহীদ হয়েছিল। তায়েববাসীরা তাকে এভাবে মর্মান্তিক ভাবে মেরেছিল। মারতে মারতে শরীরের যত রক্ত ছিল, এই রক্তগুলো তার পায়ের জুতা মুবারকের সাথে লেগে গিয়েছিল। এমন ভাবে লেগেছে, জুতাগুলো ধরে কেউ টান দিলেও চিৎকার করে বলতো, আহা, আমার জুতাগুলো খুলল না। এতটাই তাকে আঘাত করেছিল তায়েববাসীরা। তোমার মহব্বতের মানুষকে, তুমি যদি ধর্মের পক্ষে থাকো, তোমার বন্ধুকে এভাবে আঘাত করার পরেও তুমি ছিলা কোথায়? পাক পাঞ্জাতনের 5 জন সদস্য, দয়াল নবী, মা ফাতেমা, যাকে তুমি নিজেই মা বলে ডাকছো, আমার সে মাও শহীদ হয়েছেন তার গর্ভ অবস্থায়। তার গর্ভে একজন সন্তান ছিল, নাম ছিল তার মহসিন। আমার দয়াল নবী তাকে পৃথিবীতে আসার আগেই তার নামটা রাখছে মহসিন। সেই মহসিন, তিনি তো পৃথিবীর আলো দেখলই না। বিনিময়ে মা ফাতেমা সেই গর্ভপাত হয়ে যাওয়ার পরে, সেই অসুস্থতায় তিনি 6 মাস পরে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তখন তুমি কোথায় ছিলা? যাকে তোমার খোদাই শক্তি দিয়েছিলে, যাকে তোমার রববিয়াতের তার তুমি দিয়েছিলে, নাম দিয়েছো তার মৌলা আলী। দয়াল নবী বলছে, মান কুনতু মাওলাহু ফাহাজা আলী উন মাওলা, আমি যার মাওলা জেনে রেখো আলীও তার মাওলা। সুবহানাল্লাহ।
দিকে ঘুরে। হ্যাঁ আলীকে দেখলেই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, মৌলা আলীর একটি নাম হলো মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এই শব্দের অর্থ হলো আল্লাহর চেহারা, আলীর চেহারা এক চেহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মৌলা আলীকেও কুফার মসজিদের মধ্যে তাকে কতল করলো, তাকে হত্যা করলো। তুমি তখন কোন ধর্মে ছিলা? মৌলা ইমাম হাসান, তাকেও বিষ প্রয়োগে মারা হইল। আমার দয়াল নবী যার গালে, যার মুখে, যার কণ্ঠে, যার সর্ব অঙ্গে চুম্বন করেছে মৌলা হুসাইন আলাইহিস সালাম, তাকেও কারবালার প্রান্তরে এমন নির্মম ভাবে হত্যা করেছে। এই ইতিহাসে, এই পৃথিবীর জমিনে এরকম ইতিহাস আর কোনোদিন কোথাও হবে না। সে তো তোমার সেজদাতেই ছিল, তোমার প্রতি আনুগত্য ছিল, তুমি যা বলতে তাই করেছে। একমাত্র পাক পাঞ্জাতন আল্লাহর হুকুম ব্যতীত একটি কাজও করেনি। তাদেরকে এইভাবে হত্যা করা হইল। আপনি ধর্মের পক্ষে থাকলে আমার মৌলা হুসাইনকে কারবালার প্রান্তরে এভাবে হত্যা করা হইল। এতই যদি তোমার ধর্মের পক্ষে থাকা হয়, তুমি কেমন ধর্ম পালন করো? তোমার প্রিয় মানুষগুলোকে, তোমার কলিজার টুকরাকে এভাবে হত্যা করলো। তুমি কোন ধর্মে ছিলে? আমার কোনো প্রশ্ন নাই, কোনো কিছুই নাই। দয়া করে তোমার দয়ার গুণে আমাদেরকে একটু শোনাই। আমি কিসে খুশি হে দয়াল, আমি কিসে খুশি হে দয়াল, আমি কিসে খুশি। বলে পাগল দ্বিজ দাসে, কৃপা করো নিজ দাসে। বলে পাগল দ্বিজ দাসে, কৃপা করো নিজ দাসে। বলে দ্বিজ দাসে, দয়া করো নিজ দাসে। আমি জননীর ধরমাসে আর যেন না আসি। আমি জননীর ধরমাসে আর যেন না আসি। আমি জননীর ধরমাসে আর যেন না আসি। আমি কি সে দোষী হে দয়া, আমি কি সে দোষী? আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি তোমার অধীন তোমারই প্রত্যাশী। আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কি সে দোষী হে দয়াল, আমি কি সে দোষী হে দয়াল, আমি কি সে দোষী হে দয়াল, আমি কি সে দোষী। মালিকের সামনে দাঁড়ায়া বেশি কথা বলা যায় না, ওটা বেয়াদবি হয়। যতটুকু না বললেই নয়। আমি জানি আমার যিনি পরম, তিনি সর্ব উত্তম আমার কাছে, এবং যারা তাকে সত্যিকার পরম রূপেই দেখেছে তাদের কাছেও সর্ব উত্তম। কয় কি, আমারে যারা ভক্তি করে কে লিগা করে অগ দৈরা জিগাও। আমার জিগান লাগবো কে, আমি বুঝি না। এবার যান, একটা মানুষ, কিছু কিছু মানুষ আছে, এদেরকে যদি পিটান বাইন্দা
সারাদিনও এক ফোঁটা চোখের পানি আনবো না। না আমাকে ঢাকার শহরে অনেক পকেট মার আছে, রাস্তায় ছিনতাইকারী আছে, আছে না? আছে আমাদের মানিকগঞ্জে কিন্তু নাই। না 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 নাই ঢাকায় বেশি পাওয়া যায়। এ একটা ছিনতাইকারী মন ধরেন, দয়া করে যদি একটু ধরতে পারি, এমন মার দিব, মায়ের চোটে নাক মুখ দিয়ে লুদানি ছুটে যাইব। স্যার কয়ে যে সিকুর দিব, এক ফোঁটা চোহে পানি নেই, তাই না? এই যে স্যার রে বাপের ডাকবো, এক ফোঁটা পানিও চোখে আসবে না আসবে না। কিন্তু বন্ধুর মুখের বাক্য এরকম, একটা কথা কইলেই গইরে কান্দন শুরু করে। যার যার পরম বন্ধু, এরকম বন্ধু, সে ভালো কথা কইলেও কান্দো না, দমক দিলেও কান্দো না। যদি কেউ জিগায় তোর বন্ধু তো ভালো কথা কয়, তুই কান্দুস কে? কে লিগেছে কান্দি, এটা আমি নিজেও জানি। এজন্য আমার বলা কওয়া, কারণ পরমের সাথে বেশি কথা বলা যায় না। আমার পরম যা বলবে এটাই সঠিক, এটাই উত্তম, এর উপরে কোনো কথা হইতে পারে না। না। আমাকে অনেকগুলো গানের আদেশ করেছে, আগে একটা গান এখনই দিবেন। আচ্ছা চমৎকার গান, চমৎকার কথা, যেই কথার মধ্যে কোনো রাগ করার কোনো কায়দা নাই, কারণ সবগুলি প্রার্থনা কথা। আজিজি প্রকৃতপক্ষে মানুষ তার মনুষ্য জ্ঞান, এটাই হলো আজিজি মিনতি আরাধনা। বলছে তুমি যদি সত্যের পক্ষেই, ধর্মের পক্ষেই থাকো, ধরো এই সরাই না, সরা এই স্ট্যান্ডে ঝামেলা করছো। তুমি যদি সত্যের পক্ষেই থাকো, তাহলে তুমি যারে দোস্ত বলে স্বীকার করলা, হের দন্ত মুবারক শহীদ হয়ে গেল, কেন তুমি ফিরাইলে না? পাক পাঞ্জতন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, তারা শহীদ হইল। যারে বললা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, আল্লাহর চেহারা, তোমার চেহারা, হেরে মসজিদ ঘরের ভিতরে শহীদ করলো, তুই দেখলে না? দেখে নেই কইছে কিরা, চাওয়াই তো ছিল তাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, যত সৃষ্টি সব ধ্বংসপ্রাপ্ত, সবাই মরবে, কুল্লে নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। কোন মরাটা সবচেয়ে উত্তম তা কি তোমরা জানো? কয় না, কয় শহীদানের মরা। রসুল জবাব দিল। রসুল আবার প্রশ্ন করলো, বেহেশতে জান্নাতে এত সুখ শান্তি, এত সুখ শান্তি থুইয়াও একদল লোকের আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, সেই লোকগুলি কারা জানো? সাহাবারা বলল না। নবী বলল, তারা হলো শহীদান, যারা দুনিয়াতে শহীদ হয়ে গেছে। শহীদানের এত মর্যাদা, এই মর্যাদা দেখা তারা বলবে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আমরা নতুন করে আর একবার শহীদ হয়ে আসি। তাই সবচেয়ে উত্তম মরা হলো শহীদ। তখনই কামনা করেছিল আমরা যেন শহীদের দরজা লাভ করতে পারি। আল্লাহ তাআলা সেই চাওয়াটাকে পূর্ণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তো দন্ত মোবারক শহীদ হয়েছে, নাকি না ভাঙছে? ওটা শহীদ হয়েছে। আল্লাহ নিজেই দরুদ পড়ে সমস্ত পৃথিবীর সৃষ্টিকুল
আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ নিজেই নবীকে স্মরণ করে। সূরা হুজাবের 56 নং আয়াতে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, এর মধ্যে ভেদ আছে। কেমন ভেদ আছে? শুননা দিলেন, আরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, ও বাজান আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর পরম কেমন ধন, হায় হায় চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন বাজান, চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন রসুল রূপে করছে আগমন, ওরে পাগল মন রসুল রূপে করছে আগমন। সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন রে বাজান, মাসে খোয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন, চিনি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন বাজান, চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন। যখন রে সালত প্রতিষ্ঠা হইল, তখন কি হলো বাজান? জান্নাতের দ্বার খুই লাগেল রে, বাবা তখন আবার আসে খোঁজা ভজে ওই চরণ। ওরে পাগল আছে গয়া বাজে ওই চরণ, ওরে পাগল আছে গয়া বাজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, ওরে মাওলায়াতি জারি হইল, রে সালত বাতুলে গেল, মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল। মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন, আয় আয় চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর পরন কেমন ধন। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ও বাবা বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ জগতে, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন বাজান, চিনলি না রে পরম কেমন ধন, রে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা, তারা কি হয় বাজান? দুনিয়ায় আল্লাহ আলী এবং নবীরে তারা, বাবা আরে তোর গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। তৌহিদের তার খুলিয়া, ও বাজান তৌহিদের তার খুলিয়া, রশিদ কই তুই দেখ না চাইয়া, ওরে তৌহিদের দ্বার খুলিয়া, রশিদ কই তুই দেখ না চাইয়া, তৌহিদের তার খুলিয়া, বাজান কই তুই দেখ না চাইয়া। একা শোনেই বসা রয় চারজন রে বাবা, একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন বাজান, চিনলি না রে পরম কেমন
কেমন ধন রে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন হায় হায় চিনলি না রে পরম কেমন ধন রে পাগল মন চিনলি না রে পরম কেমন বাজান আমার বাজান তার গানের মধ্যে বলল চিনলি না তোর পরম কেমন ধন গুরু কেমন ধন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ নানান রূপে যত কল্লা তত আল্লাহ আল্লাহ অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা রসুল রূপে করছে আগমন আগমন দেখেন নিরাকারে আল্লাহ আর যখন আল্লাহ তাআলা কোনো আকার রূপ নেয় তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূল আল্লাহ অর্থাৎ একজনই দুইজন যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়াই ভজে ওই চরণ ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল হইল মানব গুরু আলীর আগমন আহা নবী পর্যন্ত নবুয়ত মাওলা আলী থেকে বেলায়ত এই তিন ধারা প্রাপ্ত যারা রববিয়াত রেসালত মাওলায়া এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন একজন একবার তৌহিদের দ্বার খুলি আমার বাজান রশিদ কয় তুই দেখ না সেই এক আসনেই বসার হয় চারজন চারজন আল্লাহ নবী আলী আর অলি অর্থাৎ তুমি যার কাছে মরি দিছ সে হইল অলি এই চারজনে মিলে হইল একজন আমি আর কোনো কথা বাড়াবো না মাওলা আলী মাওলা আলীর লকবটা কি মাওলা আলীর লকব হলো আওলাদে কাবা কাবা হইল আল্লাহর ঘর ওই ঘরে জন্ম নিছে আমরা তো বাবার ঘরে জন্ম নিছি নাকি এই জন্য বাবার ওয়ারিশ পাইছি না তা আল্লাহর ঘরে যে জন্ম না কি আল্লাহর ওয়ারিশ হয় না এই জন্যে হজরত আলী হইল মাওলা আলী যার নাম ওয়াজহুল্লাহ অর্থাৎ আল্লাহর চেহারা আলীকে দেখলে আল্লাহরে দেখা হয়ে যায় অলি আলী আর অলি আলী আর অলি হইলে এক এই জন্যে গুরুর দেখলে সব দেখা হয়ে যায় লালন সাইজি বলছে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বললে কে বুঝে তোমার অফার লিলে লিলে নাকি আমার কোনো শক্তি নাই যে কইছে কথা সত্য কোন সৃষ্টির কোনো শক্তি নাই যদি মালিক শক্তি না দেয় বাজান এখানে ব্যবহার্যের একটা বিষয় আছে হাতের শক্তি আছে তাই তো আমি লড়াইতে পারি কাউরে মারতে পারি নাকি শক্তি না থাকলে পারতাম পারতাম না শক্তি আছে বলেই তো আমি কারো হাত পাও টিপতে পারি শক্তি না থাকলে হাত পাও টিপতেও পারতাম না না শক্তিটা আল্লাহর ব্যবহার করতে হবে আমাকে বিবেক দিছে এই বিবেক অনুযায়ী আমি কারো থাপ্পড় মারলে আমিও থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন লাগবো কারো হাত পাও টিপলে আমারও মাসে টিপবো শায়রি লীলা বুঝবি খেপা কেমন শায়রি লীলা বুঝবি খেপা কেমন বুঝবি খেপা কেমন করে বুঝবি খেপা কেমন করে আমাদের মাঝে আজিজিয়া দরবারের পক্ষ থেকে আমার বাবু ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে দরবারে ভক্তি রাখি আপনাদের সবাইকে সালাম রাখি আমার এক বাবাজি গুণী একজন বাবা শাহজাহান আল চিশতি নিজামি খুব ওয়ার্ল্ডের একজন ভালো মাফিয়ার শিল্পী
কিন্তু আমরা আগে জানতাম না, দেখে খুব কষ্ট পেলাম যে বাবাই নিজে খেরের মধ্যে বসে গান শুনে হারে তেহারে নিয়ে আসতে বললেন না, তুমি দেখছো আগে। ভক্তি রাখি বাবার চরণে, আশীর্বাদ চাই, দোয়া চাই, দয়া চাই। লীলা সময় কোন রূপ সে ধরে কেমন করে বুঝবি খেপা কেমন করে বুঝবি খেপা কেমন করে। নিজে ঘর নিজে ঘড়ি ঘড়ি নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি ঘরে ঘরে। নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি ঘরে ঘরে। নিজেই ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি ঘরে ঘরে। সাই আমার আপনি করে ম্যাজেস্টারি, আপনি করে সাই আমার আপনি করে ম্যাজেস্টারি, আবার আপনি পায়ে বেরি পরে কেমন তো আপনি আপনি করে ম্যাজেস্টারি, আপনি পায়ে বেরি পরে কেমন আমার আপনি করে ম্যাজেস্টারি, আপনি করে ম্যাজেস্টারি, আমার আপনি পায়ে বেরি পরে কেমন করে। লীলা বুঝবি খেপা কেমন করে, লীলা বুঝবি খেপা কেমন করে। বাবা গঙ্গা গেলে গঙ্গা জল হয় রে আরে ওরে গঙ্গা গঙ্গা গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে খুব জল কয় বেদ বিচারে। গঙ্গা গেলে গঙ্গা জল হয়, করতে গেলে খুব বেদ বিচারে। গঙ্গা গেলে গঙ্গা জল হয়, আর গর্তে গেলে খুব জল কয় বেদ বিচারে। তেমনি
পাত্র অনুসারে কেমন করে ওরে তেমনি চাই বিভিন্ন ও বাবা তেমনি চাই বিভিন্ন আকার জানাই পাত্র অনুসারে কেমন করে আরে তেমনি সারি বিভিন্ন আকার তেমনি সারি বিভিন্ন আকার জানাই পাত্র অনুসারে কেমন করে ছাড় লীলা বুঝবি খেপা কেমন করে ছাড় লীলা বুঝবি খেপা কেমন করে আহা বাবা বয় অনন্ত ধারা আর তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে একে বয় অনন্ত ধারা তুমি আমি আমরা নাম বেওয়ারা এই ভবের পরে লালনে বলে ও ছাই দিলালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে ছাই দিলালন বলে আমি ও ছাই দিলালন বলে আমি কেবা জানলে ধাঁধা যে তো দূরে কেমন করে লালন বলে আমি কেবা লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে লীলা বুঝবি কেবা কেমন করে লীলা বুঝবি কেবা কেমন করে বুঝবি কেবা কেমন একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা বাবা বেওয়ারিশ লাশের খবর জানেন না রাস্তাঘাটে পড়ে থাকে কোনো মালিক নাই আমরা সবাই বেওয়ারিশ আমাদের কোনো ঠিকানা নাই ও ও রে একে ভয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা এই ভবের পরে লালন বলে আমি ছাই দিলালন বলে আমি কেবা লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে ছাড় লীলা বুঝবি কেবা কেমন করে বুঝবি কেবা কেমন করে বুঝবি কেবা কেমন করে লীলা 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 এইভাবে লীলার যার নাই রে ও বাবা লীলার যার নাই রে সীমা লীলার যার নাই রে সীমা কোন সময় কোন রূপ সে ধরে কেমন করে লীলা বুঝবি কেবা কেমন করে লীলা বুঝবি কেবা কেমন করে লীলা 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 বুঝবি কেবা
কেমন দয়া চাই দোয়া চাই আরেকটি গান রাখবো, তারপর আমরা কোকিল কণ্ঠী রোমা সরকারের কণ্ঠের গান আমরা শুনলেই তো হারিয়ে যাই। তার দুটি বিচ্ছেদ গান আমরা শুনবো। আব্দুল লতিফ বাবাজি আরো 200 টাকা দিয়ে পুরস্কার করেছে, ধন্যবাদ। এমন কাটা বনে কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে, রে কাটা বনে কলঙ্কের ফুল কাটা বনে কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে, এমন কাটা বনে কলঙ্কের ফুল। বাজান, গোলাপ ফুল হলো ভালোবাসার ফুল। গোলাপ ফুল হলো ভালোবাসা, কিন্তু গোলাপে ভরা কাটা। এই পৃথিবীতে যে যত ভালো কর্ম করতে চাবে, ভালো কাজ করতে যাবে, তার চতুর্দিকে কাটায় ঘেরা থাকে। আমার মুর্শিদ কেবলার হুকুমে আমি যখন প্রথম উরুসটা করি, সেই উরুস আমার বাজান আব্দুর রশিদ সরকার এবং শেফালি সরকার দুজনে গান করছিল। আমার বাজান বলছিল, আমার আবুলরা আপনারা কেমন ভালোবাসেন, আমার আবুল দিকে আপনারা ভালোবাসেন? সবাই হাত তুলে বলছিল হ্যাঁ ভালোবাসেন। আমার বাজান বলছিল, আজ থেকে আবুলরা আপনারা আর ভালোবাসবেন না। আমি জানি যত ভালোবাসেন, আবুল যেই খেলা বদমাইছে, যেই পীরগিরি করব, এখন থেকে আবুল আপনাদের কাছে বন্ধ, লুচ্চা বদমাই। জানি যত ভালোবাসেন আর ভালো আপনারা বাসবেন না, কারণ কলঙ্কের মালা ওর গলায় উঠে গেছে। দেখলাম তাই বাজান যে কথাটা বলছে, এই কথাটা এত সত্য, এত সত্য, 100তে 100 সত্য। এখন কাটা ঘাটে ব্যথায় উঠে কাটা ঘাটে ব্যথায় উঠে হৃদয়ের গহীনে কাটাবো কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে, হ্যাঁ কাটা বনে কলঙ্কের ফুল। বাবা কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে, কাটা বনে কলঙ্কের ফুল। ব্যথার কাটা হৃদয় ফুটে
তাই তো বুকে তুফান উঠে গো ব্যথার কাঁটা হৃদয়ে ফুটে তাই তো বুকে তুফান উঠে গো সার হলো না মাথা কুটে আমার এই জীবনে এখন সার হলো না মাথা কুটে আমার এই জীবনে এখন তো সার মাথা কুটে আমার এই জীবনে কাটা বলে কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে কাটা বনে কলঙ্কের ফুল কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে কাটা বলে কলঙ্কের ফুল ভাই রে কুল কলঙ্কের বুঝা মাথে পারি না যে পথ চলিতে গো আয় আয় কুল কলঙ্কের বুঝা পারি না যে পথ চলিতে গো আয় আয় কুল কলঙ্কের বুঝা মাথে পারি না যায় পথ চলিতে গো আমার ঘুম আসে না আখি পাতে অন্তর কাটে ঘুমে আমার ঘুম আসে না আখি পাতে অন্তর কাটে এখন আমার ঘুম আখি পাতে অন্তর কাটে ঘুমে কাটা বনে কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে কাটা বনে কলঙ্কের ফুল কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে কাটা বলে কলঙ্কের ফুল সখী রে প্রতিবেশী আর পাড়াপড়শি আমার যত আত্মীয় স্বজন আমি দাসী নাসী কারো নইয়াপন
আছে প্রতিবেশী আর পাড়া পড়শি যত আত্মীয় স্বজন আরে আমি দাসী কুলনাসী কারণ নইয়াপন কোন নিষ্ঠুর বিধাতার করা এটাই কি প্রীতির ধারা গো হায় হায় কোন ভাতার গড়া এইটাই কি পিরিতে ধারা গো হায় হায় কোন নিষ্ঠুর বিধাতার করা এইটাই কি প্রীতির ধারা গো ও ভাই আবুল সরকার গেলে মারা খুশি সর্বজনে আরে এখন আবুল সরকার গেলে মারা খুশি সর্বজনে আরে এখন আবুল সরকার গেলে মারা আবুল সরকার গেলে মারা খুশি সর্বজনে কাটা বলে কলঙ্কের ফুল তুলতে এলাম কেন? কাটা বলে কলঙ্কের ফুল এখন কাটা ব্যথায় উঠে কাটা ঘাতে ব্যথায় উঠে আমার হৃদয়ের গহীনে কাটা বলে কলঙ্কের ফুল তুলতে কাটা বনে কলঙ্কের ফুল তুলতে এলাম কাটা বনে কলঙ্কের ফুল তুলতে এলাম কেনে কাটা বনে কলঙ্কের ফুল। ধন্যবাদ আমার মিতা আবুল ভান্ডারী।